দ্বিতীয় পার্ট নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকে ডেইলি ব্লগে সেই স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছ। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হলেই আমি কিন্তু তেল দেবো এবং একে একে মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হোক বন্ধুরা। এই হচ্ছে আমার ম্যারিনেট করা মাছ, আর তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর দেখো আমার মশলাও এখানে কিন্তু রেডি, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত সব রেডি। আর এখানে টমেটো আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটা যেহেতু অল্প দিচ্ছি তাই জন্য পেস্ট করিনি। আর মাছটা ভাজবো বলে তেলে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি, এবং মাছের মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল মিক্সড করাই আছে। তো চলো, যাতে তার চারিদিকে তেলটা না ছিটকে যায় সেই জন্য কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করলাম, তোমরাও কিন্তু করতে পারো। তো চলো আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধু দুটো করে মাছ ভেজে নেবো একবারে, এই দুটো বড়, এই দুটো একবারে ভাজছি আর বাকি তিনটে একবারে ভেজে দেবো। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তেলেই আমি হলুদটা দিয়ে দিলাম। এই পাবদা মাছের ঝালে রেড চিলির পাউডার দিতে চাও তাহলে একবারে রেড চিলিটা তেলে দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। পাশের বাড়িতে গান হচ্ছে, খুব সুন্দর সুন্দর গান, তার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবে। আর সবসময় চিন্তা করবে যে মাছ ভাজার তেলটা দিয়ে মাছের ঝালটা করবে, তাহলে তার একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। তো এটা যে একটু মজো মজো হয়ে যাবে, একদম সামান্য একটু লবণ দেব, যেহেতু টমেটোটা একদম মজে যাবে। তোমরা কিন্তু টমেটো পেস্ট করে যদি পরিমাণটা অনেকটা দিতে চাও, অনেকটা ধরো মাছ এবং টমেটোটাও, তখন তোমাদের পেস্ট কিন্তু অনেকটা লাগবে। বন্ধুর স্টোরেজ ফুল হওয়ার জন্য ভিডিও অফ হয়ে গেছিলো, তো আমি আবারও ফিরে এসেছি। দেখো টমেটো দিয়ে কিন্তু বেশ একদম টমেটো ভালো মজে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো বন্ধু এবার মশলাটা আমি অ্যাড করে দেবো। তো বন্ধু কি বলবো, আজকে একটা তোমাদের সাথে একটা আমার কাছে স্পেশাল, যাই হোক এটা ধুয়ে জল দিয়ে দেবো। স্পেশাল একটা আজকে পাবদা মাছের রেসিপিটা করতে গিয়ে আমার বেশ ভালো শিক্ষা হলো যে কতবার আমার ভিডিওটা কাট হয়েছে। তো দেখো এখানে কিন্তু জল অ্যাড করে দিয়েছে, একটু ঘন হবে। তো এবারে আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেবো। তো একে একে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে বেশ ফোটানো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। তো এই মাছের তেলটা রয়ে গেছে, এটা দিয়ে মাছই রান্না করতে হবে। তো চলো এটা ভালো করে ফুটুক, আমি একটু গার্নিশ করার জন্য ধনেপাতা নিয়ে আসি। বন্ধুরা দেখো আমার কিন্তু পাবদা মাছের এটা কত সুন্দর এসছে। আর একটা কথা বলি, এতে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো, তাতে স্বাদটা ব্যালেন্স করবে। আমি কিন্তু দিচ্ছি সেটা তোমাদের সাথে করে গেছি, কারণ যেহেতু আজকে আমার ভিডিওটা করতে খুব ডিস্টার্ব হচ্ছে, বারবার অফ হয়ে যাচ্ছে। তো বন্ধু দেখো আমি কিন্তু কটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে অ্যাড করব। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, যেহেতু এটা একটা গেবি গেবি হবে, বেশি ঝোল না, তো সেই জন্য কিন্তু এটা মাছের ঝালটা কিন্তু আমার হয়েই এসছে পাবদা মাছের। তো এই ঝালটা একটু কমাবো। দেখতেই পাচ্ছ বন্ধু
একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু হয়ে গেছে। লঙ্কাগুলো একটু ভেতরে ভেতরে দিয়ে দিই যাতে গমে গমে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। একদম নিচে দিয়ে দেবো মাছের। কারোর যদি ঝালটা একটু বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু সেই লঙ্কাটা ভাতের সাথে খেতে পারবে ডোলে। তো দেখতেই পাচ্ছ কিন্তু কত সুন্দর কিন্তু একটা কালার এসছে, একদম কালারফুল একটা কালার এসছে। তো চলো এটা একটু হোক, কিন্তু তোমরাই কিন্তু কমেন্ট করবে যেটা হয়েছে কিনা ইসের মতন, অনুষ্ঠান বাড়ির মতন। তো দেখতেই পাচ্ছ। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমি কিন্তু ওপর থেকে একটু, তোমরা যারা খাও না বা যাদের মনে হচ্ছে যে না এই কালারটাই বেস্ট, তো তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো, অ্যাভয়েড করতে পারো। আমি দিলাম অ্যাকচুয়ালি আমার ছেলের একটা, এটা ফেভারিট, ছেলের জন্যই অ্যাকচুয়ালি আমি করেছি। সবাই খাবো বাট উদ্দেশ্যটা ছেলের, তো সেই জন্য আমার ছেলে এই ধনে পাতাটা প্রচণ্ড ভালোবাসে, তো যার জন্য ওর জন্য আমাকে দিতে হবে। তো দেখো আমার কিন্তু মাছ একদম না আছে একটুখানি, দেখো আমার কিন্তু মাছের ঝাল হয়ে গেছে। এবার বন্ধু কালারটা শুধু দেখো, জাস্ট ফাটাফাটি, দেখতেই পাচ্ছ। তো এটা আমি এবার নামিয়ে নেব। তো বন্ধু এই হলো আজকের আমার পাবদার ঝাল। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো কত সুন্দর কালারটা এসছে শুধু দেখো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। আমি খেতে চাইছিলাম, থ্যাংক ইউ, তোমার জন্যই তো করেছি, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তো চলো বন্ধু এখনকার মতন এই পর্যন্ত, প্রচুর কাজ আছে, আমি একটু বেরোনোর আছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ, নেক্সট টাইম। তো চল টাটা।